আমি আজকে মূলত আপনাদের সামনে Laravel Sanctum যে প্যাকেজটা আছে সেটা নিয়ে কথা বলবো। সো Laravel Sanctum বিষয়টা কি এটা আগে একটু বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে নিই। Laravel Sanctum হচ্ছে Laravel অফিসিয়ালি ফার্স্ট পার্টি একটা প্যাকেজ যেটা Laravel অফিসিয়ালি সাপোর্ট দেয় এই প্যাকেজটার ব্যাপারে। সো এই প্যাকেজটা কেন কি দরকার আপনারা যারা ইউজ করেন নাই তারা হচ্ছে অনেক সময় আপনার অ্যাপ্লিকেশনে বেসিক অথেন্টিকেশন সিস্টেম দরকার পড়ে তখন, অথবা অনেক সময় হয় না যে আপনি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, তখন হয়তো আপনার লগ ইন সিস্টেম দরকার, অথবা আপনি একটা এপিআই তৈরি করেছেন, এপিআই এর জন্য আপনার অথেন্টিকেশন সিস্টেম দরকার। আপনি চাইলে পাসপোর্ট ইউজ করতে পারেন, লারাভেলের আরেকটা প্যাকেজ, কিন্তু পাসপোর্টের চেয়ে পাসপোর্ট ইজ লাইক টু কমপ্লেক্স টু আন্ডারস্ট্যান্ড। লারাভেল সেন্ট্রাম কি করতেছে? লারাভেল সেন্ট্রাম আপনাকে বেসিক ইনফরমেশনটা প্রোভাইড করতেছে। আপনার একটা লগ ইন করতে গেলে বেসিক কী লাগে, যদি এপিআই হয় একটা টোকেন দিলেই হয়। সো টোকেন আপনাকে প্রোভাইড করতেছে, টোকেনের সাপোর্টটা। পাশাপাশি আপনার যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হয় সেখানেও লগ ইনের সাপোর্টটা আপনাকে প্রোভাইড করতেছে। এই হচ্ছে মূলত ইন এ শর্ট ফর্ম লারাভেল সেন্ট্রামের কাজ। তো আমরা আজকে টিউটোরিয়ালে অবভিয়াসলি আমি পিএইচপি ইউনিট ইউজ করব। আমার মেইন টার্গেট আজকে টিউটোরিয়ালে আমরা হয়তো একটা এপিআই বা দুইটা এপিআই এন্ড পয়েন্ট তৈরি করব, যে এপিআই এন্ড পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রোটেক্টেড। সো মিনিং এই প্রোটেক্টেড এপিআই এন্ড পয়েন্ট যদি আপনি অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে আপনাকে টোকেন দিয়ে অথেন্টিকেশন সিস্টেম ক্রস করে অ্যাক্সেস করতে হবে। আর এই অথেন্টিকেশন সিস্টেমটা আমরা লারাভেল সেন্ট্রাম দিয়ে ইউজ করব। চলেন আমরা শুরু করি। সো আমার বেসিক্যালি এটা হচ্ছে লারাভেলের একটা ফ্রেশ প্রজেক্ট। আপনি যদি দেখেন কিছুই নেই, জাস্ট ফ্রেশ ইনস্টল করলাম আর কিছু না। নাও আমি প্রথম যেহেতু বললাম যে আমি আরেকটা টাচ প্ল্যান ডট এমডি আমরা একটা প্ল্যান করি। আমরা কি কাজ করতে চাচ্ছি এখানে মূলত। সো আমি যদি লিখি যে আমাদের প্ল্যান, আমাদের এপিআই এন্ড পয়েন্ট থাকবে। এন্ড পয়েন্টটা কি, ফর এক্সাম্পল আমি যদি বলি এপিআই স্ল্যাশ ইউজার্স, এখানে গেলে মানুষ লিস্ট অফ ইউজার্স দেখবে। এপিআই স্ল্যাশ পার্টিকুলার ইউজার্স, দেন ইউজার্স স্ল্যাশ পার্টিকুলার আইডি। আমি যদি একটা পার্টিকুলার আইডি দেই, আমাকে এই পার্টিকুলার ইউজারের ডিটেলস আমাকে প্রোভাইড করবে। এই হচ্ছে দুইটা বেসিক্যালি আমাদের টার্গেট, আর কিছু না। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব এইটা হচ্ছে আপনার প্রোটেক্টেড। তার মানে হচ্ছে এই এন্ড পয়েন্টটা আমি জাস্ট ফর শোয়িং দ্য ইউজেস অফ সেন্ট্রাম, যে এই রাউটটা প্রোটেক্টেড, যেহেতু এটা অ্যাক্সেস করতে গেলে আপনাকে টোকেন পাঠাইতে হবে, এবং এই বেসিক টোকেন সিস্টেমটা আমরা মূলত লারাভেল সেন্ট্রাম দিয়ে তৈরি করব। চলেন প্রথমেই এটা হচ্ছে আমাদের প্ল্যান। যেহেতু এটা আমার প্ল্যান, আমি যে কাজটা করব, আমি টেস্টে যাব, গিয়ে দেখব যে আমি একটা ফিচার টেস্ট তৈরি করব। ডেফিনেটলি একটা এক্সাম্পল টেস্ট দেওয়া আছে যেটা আমি ইন্টারেস্টেড না। ওয়াই নট আই ডিলিট, ওয়ার ইজ দ্যাট, ইয়েস, আমি ডিলিট করে ফেললাম। নাও আমি একটা নতুন টেস্ট তৈরি করব, নতুন একটা টেস্ট ফাইল, পিএইচপি artisan make test, maybe API endpoint test, or maybe আরও এক্সপ্লিসিটলি, যেহেতু আমরা কি টাইপের এপিআই রিসোর্সের উপর কাজ করতেছি বা এপিআই এন্ডপয়েন্টের উপর কাজ করতেছি ইউজার এপিআই টেস্ট ফর এক্সাম্পল। সো ইউজার এপিআই টেস্ট নামে আমাদের একটা টেস্ট, এটা বেসিক্যালি ফিচার ডিরেক্টরিতে তৈরি হয়েছে। সো আমি এক্সপেক্ট করব যারা টেস্টিং জানেন না বা ইন্টারেস্টেড না টেস্টিংয়ের ব্যাপারে, আপনারা স্কিপ করে যেতে পারেন, বাট আমি টেস্টিং কন্টিনিউ করব। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে যে কাজটা করব, আমরা একটা মেথড তৈরি করি, পাবলিক ফাংশন ইট লিস্ট ডাউন অল ইউজার্স। এটা হচ্ছে আমার প্রথম ফিচার টেস্টিং এর ক্ষেত্রে। What else? It shows details of a
অফ এ ইউজার, একটা ইউজারের ডিটেলস প্রোভাইড করে। দেন আমি শুধু যেহেতু আমাদের পার্টিকুলার আমাদের প্ল্যান অনুযায়ী যদি আমি দেখি, ডিটেলস মানে হচ্ছে এইটা, তার মানে হচ্ছে আমরা মেবি আরেকটু ক্লিয়ারলি বললাম এখানে, ইটস লাইক পাবলিক, আর এটা হচ্ছে প্রোটেক্টেড। যেহেতু প্রোটেক্টেড, সো প্রোটেক্টেডের আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার ইউজার, it shows details of a particular users to authenticated user. Okay, now next হচ্ছে it does not allow to access publicly. এই তিনটা বিহেভিয়ার আমাদের এপিআই এর জন্য। ফার্স্ট অফ অল এটা লিস্ট অফ ইউজার আমাদেরকে রিটার্ন করবে, এইটা পাবলিকলি অ্যাক্সেসেবল না, only accessible to authenticated user, and one more thing, I guess why not, one more thing, it returns 404 if no record found with the given ID. Alright, এই হচ্ছে আমাদের চারটা বিহেভিয়ার এপিআই এর ক্ষেত্রে। চলেন আমরা শুরু করি। বাই দ্য ওয়ে, আমার কাছে মনে হচ্ছে যে ফন্টটা একটু ছোট, আমি ফন্টটা একটু বড় করে নিই। Why not? Sounds more readable. ওকে, চলেন আমরা শুরু করি একটা একটা করে। লেটস সে আমি যদি এই অ্যাপ্লিকেশনটা পুরা টেস্টটা রান করি, আই থিঙ্ক অল অফ দেম টেস্ট ডিড নট পারফর্ম এনি অ্যাসারশন। অলরাইট, চলেন একটা একটা করে শুরু করি। প্রথমটা কি, ইট লিস্ট ডাউন অল ইউজার্স। সো আমি কি এক্সপেক্ট করি, ইউজার মেবি দিস, আমি বললাম দিস গেট পার্টিকুলার, আমি একটা পার্টিকুলার রাউটে যেতে চাই, রাউট হচ্ছে মেবি API/users। আমি যদি এখানে যাই, এটা আমাকে কিছু জিনিস এক্সপেক্ট করি বলতে এটা কিছু না কিছু আমাকে রিটার্ন করবে, রেসপন্স। ওকে, কি রিটার্ন করবে, আমি কি এক্সপেক্ট করি, প্রথম হচ্ছে রেসপন্স অ্যাসার্ট স্ট্যাটাস কোডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আমি এক্সপেক্ট করবো 200 স্ট্যাটাস কোড। এটা হচ্ছে প্রিটি বেসিক এক্সপেকটেশন আমার সবার প্রথমে। হ্যাঁ, alright, give me 1 minute, I need to set up something. Come on. It doesn't really work for me. Why? Okay, I'm back. Alright. ওকে, আমাদের বেসিক্যালি প্রথম যে কাজটা হচ্ছে, আমি এই এপিআই যাব এবং আমি এই এপিআই যাই রেসপন্স করে আমি অ্যাসার্ট স্ট্যাটাস হিসাবে 200 এক্সপেক্ট করি। চলেন রান করি। অ্যান্ড নাও এক্সপেক্টেড রেসপন্স স্ট্যাটাস কোড ইজ 200 বাট রিসিভড 404। 404 মিনিং হচ্ছে, ইটস ভেরি ক্লিয়ার, 404 মিনিং হচ্ছে আমাদের সামহাও রাউট নাই। চলেন দেখি, বা এক্সপেক্টেড রিসোর্সটা পাওয়া যায় নাই। চলেন দেখি, প্রিটি অবভিয়াস, রাইট? সো আমাদের যে এক্সপেক্টেড রিসোর্স থাকার কথা সেটা নাই। চলেন আমরা এন্ড পয়েন্ট তৈরি করি, রাউট গেট। বাই দ্য ওয়ে, আমি এখানে কন্ট্রোলার ইউজ করতেছি না, ফর মেক ইট সিম্পল। আপনারা যদি চান কন্ট্রোলার ইউজ করেন। আমার মেইন পারপাসটা হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট করে সেই সিস্টেমটা আপনাদেরকে দেখানো, সেই জন্য আমি তৈরি করতেছি। অলরাইট, ইউজার্স অ্যান্ড ফাংশন ইটস এ ক্লোজার। আমি এখানে কিছুই রিটার্ন করতেছি না, আমি জাস্ট এই টেস্টটা পাস করানোর জন্য যেটা করা দরকার মিনিমাম পার্ট সেটাই করার চেষ্টা করতেছি। নাও ইটস গ্রিন, 1 টেস্ট 1 অ্যাসারশন। দ্যাট মিনস
আমি যদি এই ইউআরএলে যাই আমি অ্যাটলিস্ট কিছু না মানে 200 স্ট্যাটাস কোড পাবো। নাও 200 স্ট্যাটাস কোড ডাজেন্ট এনশিওর যে আমাদের যে এক্সপেক্টেড বিহেভিয়ার আছে সেটা এনশিওর করে না। সেক্ষেত্রে আমরা কি কাজ করব? সেক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করব, আমি এক্সপেক্ট করব রেসপন্স অ্যাসার্ট জেসন। যেহেতু আমি বললাম যে আমরা এপিআই তৈরি করব, তার মানে এপিআই রিটার্ন মোস্টলি জেসন এপিআই হলে জেসন টাইপ অফ ডাটা রিটার্ন করে। তাহলে আমরা বলবো আমাদেরকে অ্যাসার্ট জেসন, অর্থাৎ জেসন রেসপন্সে আমি একটা এমটি এরে দেখতে চাই। যেহেতু আমি জাস্ট সিম্পলি একটা কিছু দেখতে চাই। লেটস রান নাও। ইনভ্যালিড জেসন রিটার্ন ফ্রম দ্য রাউট। দ্যাট সাউন্ডস গুড। রাউট থেকে আমরা ইনভ্যালিড কিছু রিটার্ন করতেছি। চলেন দেখি এপিআই, আমরা বেসিক্যালি কোনো কিছুই রিটার্ন করতেছি না। দেয়ারফর ইজ এ প্রবলেম। সো এই প্রবলেম আমরা ওভারকাম করব কিভাবে? এই প্রবলেম ওভারকাম করার জন্য প্রথমে আমার এখানে যেতে হবে, গিয়ে আমরা বলবো রাউটে বললাম যে আমার কাছে যতগুলো ইউজার্স আছে আমার টেবিলে, ইউজার্স গেট সবগুলো ইউজার্স আমাকে রিটার্ন করো, এবং আমি এটা একটা ইউজার্স ভেরিয়েবলে রাখলাম। দেন আমি যে কাজটা করব, রিটার্ন রেসপন্স and then I would say it's a JSON response. আমি এইখানে কি রেসপন্স করব? JSON রেসপন্স হিসাবে আমি একটা র্যাপ করলাম একটা অ্যারেকে, it should be users plural more than one, and then এই যে ইউজার্সটা আমরা ডাটাবেস থেকে পাচ্ছি সেটা JSON হিসাবে রেসপন্স করলাম। চলেন এখন আমরা যদি আমাদের টেস্টটা রান করি, কি এক্সপেক্ট করতেছি? ইট সাউন্ডস গ্রিন বাট উইয়ার্ড, রাইট? কেন উইয়ার্ড? দেখেন আমরা এখানে এক্সপেক্ট করতেছি এমটি জেসন রেসপন্স, বাট আমাদের রিয়েল ইমপ্লিমেন্টেশনে যদি দেখবেন যে আমাদের এখানে লিস্ট অফ ইউজার্স রিটার্ন করতেছে, বাট আমরা স্টিল এখানে এমটি কেন পাচ্ছি? কারণ হচ্ছে এই টেস্টটা যখন রান করতেছি এই টেস্টটায় আমাদের ডাটাবেজে কোনো ডাটা নাই। সেই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই টেস্টটা রান করার আগে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের এই টেস্ট রান হওয়ার আগে এই ডাটাবেজে ডাটা তৈরি হয়েছে। এই জিনিসটা আমাদেরকে মেক শিওর করতে হবে। কিভাবে? ফর এক্সাম্পল user factory then create a user we create, let's import the class, that's the user. ওকে, আমি একটা ইউজার ক্রিয়েট করলাম টেস্টটা। দেন হচ্ছে আমি বললাম যে আমার টেস্টকে তুমি পার্টিকুলার এই রাউটে যাওয়ার পরে তুমি দেখবা 200, অ্যান্ড দেন আমি একটা এমটি জেসন রেসপন্স এক্সপেক্ট করি। চলেন এখন দেখি। সাউন্ডস উইয়ার্ড। ওকে, নাও আমি তো এমটি এক্সপেক্ট করবো না, কারণ হচ্ছে আমার এখানে অলরেডি ডাটা আছে। যেহেতু ডাটা আছে অ্যান্ড যেহেতু ইটস এ কালেকশন, সো it's a collection is kind of like array of array. So একটা array দিলাম, দেন আমি কি এক্সপেক্ট করব? নেম নর্মালি আমরা যদি দেখি ইউজার্স টেবিলে কি আছে, অথবা ইউজার ফ্যাক্টরিতে যদি দেখি আমাদের নেম আছে, ইমেল আছে, অ্যান্ড হচ্ছে বেসিক্যালি এই দুটাই হচ্ছে আমার এক্সপেকটেশন, লেটস সে। সো আমি নেম এক্সপেক্ট করি, আই রিয়েলি ডোন্ট নো হু, অ্যান্ড ইমেল আমি যদি দেই, ইমেল বললাম যে fu@mail.com ফর এক্সাম্পল। চলেন আমরা এটা রান করে দেখি। নাও আমি এক্সপেক্ট করতেছি এই পার্টিকুলার থিংস, বাট আমি পাচ্ছি হচ্ছে অ্যান্ড ইন্টারেস্টিংলি দেখেন দুইটা এন্ট্রি পাচ্ছি আমরা ডাটাবেজের, রাইট? আমি যদি আরেকবার রান করি, অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে তিনটে এন্ট্রি আমরা পাচ্ছি। ইটস বিকজ এভরি টাইম এই টেস্টটা রান হচ্ছে একটা করে নতুন এন্ট্রি ক্রিয়েট হচ্ছে। আরেকবার রান করলে 4টে এন্ট্রি আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমি টেস্টকে বললাম ইউজ রিফ্রেশ ডাটাবেজ। দ্যাট মিনস প্রতিবার এই টেস্টটা রান হওয়ার আগে এই ডাটাবেজ রিফ্রেশ করো এবং নতুন করে মাইগ্রেট করো, দেন হচ্ছে এন্ট্রি ক্রিয়েট করো। চলেন এখন দেখি। এখন আমরা এক্সপেক্ট করতেছি, অ্যান্ড ডেফিনেটলি ডাটাবেজে একটা এন্ট্রি। নাও আমরা এক্সপেক্ট করতেছি এইটা, কিন্তু পাচ্ছি এইটা। কিন্তু এইখানে দেখেন বারবার আমি যদি আরেকবার টেস্টটা রান করি, যে প্রবলেমটা হবে
যে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি ইউজার ফ্যাক্টরির দিকে তাকাই, তার মানে হচ্ছে ফেকার নাম দিয়ে এটা তৈরি করতেছে। তো আমরা জানি না এক্স্যাক্টলি কি। দুইটা অপশন হইতে পারে। একটা হইতে পারে আমি প্রথমেই বললাম এটাকে একটা ইউজার ভেরিয়েবলে রাখলাম, অর্থাৎ এখানে যা ক্রিয়েট করতেছি এই নামটা আমরা জানি না এক্স্যাক্টলি। ইউজার নেম, দ্যাট শুড বি সেম, অ্যান্ড ইউজার ইমেল, that should be same as well. Alright, চলেন রান করি, and I expect that's failed. Okay, now এই পার্টিকুলার থিংস এটার সাথে ম্যাচ করছে, কিন্তু এটা একটা র্যাপ করা আছে কিসের মাধ্যমে? ইউজার। দ্যাটস এ প্রবলেম। সো আমাদেরকে আমাদের ডাটাও এক্সপেক্ট করতে হবে এইখানে। ইট শুড বি সামথিং লাইক দিস, আই গেস। ইউজার্স, it should work then. Let's try. Did I overwrite? Aha, two parties. Sorry, it shouldn't be two. I don't think so. It should, I mean, my expectation, let's try. I'm not so sure. My expectation, am I working in a wrong way? Okay. Sorry, it's my problem. It's collection, right? So it would be something like this. That means user এর মধ্যে কালেকশনের প্রথম আইটেম, সেকেন্ড আইটেম হলে নিচেরটা হবে। ঠিক আছে, চলেন রান করি, অ্যান্ড ইটস গ্রিন। দ্যাট মিন্স আমাদের সিস্টেম কাজ করতেছে। নাও আমি user 1, I would put it user 1, and I would put it as a user 1. নাও আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমি শুধুমাত্র একটা ইউজার দিয়ে আসলে জাজ করতে চাই না আমার সিস্টেমটাকে। সো যেহেতু ইটস আ কালেকশন, সো মোর দেন ওয়ান ইউজার। সো হোয়াট উই নিড টু ডু, ইট শুড বি 2. ক্লিয়ার? চলেন রান করি। নাও অ্যাট লিস্ট গ্রিন। টু মেক ইট ফেল, how can I do it? Can I do one again? It's failed because আমি এক্সপেক্ট করতেছি দুইটাতেই user 1 এর নাম, but user 1, user 2 দুইটা ডিফারেন্ট নাম। So that's makes sense. Now at least it works. Now second behavior key, it shows, oops, come on, what I'm doing, I'm making some weird things. Okay, so second feature কি আমার, it shows details of a user to authenticated user. Okay, আমরা এটা পরে আসতেছি। ওকে, এই তিনটাই পরে আসলে হবে না, চলেন আমরা শুরু করি। এখন অথেন্টিকেটেড ইউজার আমরা কিভাবে করব? আমি যেমনটা বলতেছিলাম যে আমরা অথেন্টিকেটেড ইউজার করতে গেলে Laravel Sanctum ইউজ করব। Laravel Sanctum সম্পর্কে আমি প্রথমেই বলে নিয়েছি। চলেন কিভাবে ইনস্টল করে, চলেন এটা দেখি। টু ইনস্টল Laravel Sanctum আপনাকে প্রথমে এই কম্পোজার প্যাকেজটা আপনাকে ইনস্টল করতে হবে। চলেন, মিনওয়াইল ইনস্টল হয়ে গেলে আমাদের এই ভেন্ডর পাবলিশ করতে হবে। চলেন শুট করি। ইনস্টল হয়ে গেল, ভেন্ডর পাবলিশ করলাম, সেটাও হয়ে গেল। ভেন্ডর পাবলিশ হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হবে, মাইগ্রেট করতে হবে। অলরাইট, why not? Migrate? Nothing to migrate. I think I migrated. Why not? PHP artisan db refresh, migrate refresh. I'm sorry, PHP artisan migrate refresh. ওকে, রিফ্রেশ করলাম। আমি যদি এখন মাইগ্রেট করি, ওকে, ইট সিমস যেহেতু ইনস্টল হয়ে গেছে আমরা অলরেডি মাইগ্রেট করে ফেলছি। নাও এইটা শুধুমাত্র HTTP কার্নেলে কখন এড করবেন, যদি আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইউজ করেন, আদারওয়াইজ দরকার নেই। আমরা যেহেতু API ইউজ করব, ইটস আননেসেসারি। চলেন, আমাদের মাইগ্রেশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। নাও আমরা আমাদের একটা আমরা চলেন এখন
এটা ইমপ্লিমেন্ট করব আমাদের রাউটে। এখন কি বললাম, ইট শোজ ডিটেলস টু, ফর এক্সাম্পল এটা আমরা প্রথমে যাই, ইট ডাজ নট অ্যালাউ টু অ্যাক্সেস পাবলিকলি। কোন রাউট? ফর এক্সাম্পল আমরা বললাম যে আমাদের দিস গেট পার্টিকুলারলি এই রাউটে যাব ইউজার্স অ্যান্ড আমি একটা আইডি প্রোভাইড করব, ফর এক্সাম্পল 1। এই 1 আইডিতে যখনই আমি অ্যাক্সেস করব আমাকে একটা কিছু রিটার্ন করবে। কি রিটার্ন করবে? সেই রিটার্নটা আমি এখানে রাখলাম। দেন আমি বললাম রেসপন্স অ্যাসার্ট স্ট্যাটাস কোড কি হবে আমার, আমি বলবো যে 401, অথবা আপাতত 401 দিয়ে শুরু করি। 401 মানে হচ্ছে আনঅথেন্টিকেটেড HTTP স্ট্যাটাস কোড। আমি এটা রান করি। ফার্স্ট অফ অল আমরা এক্সপেক্ট করতেছি 401 বাট গেট 404। দ্যাট মিনস আমাদের এই রাউটটা ডিক্লেয়ার করা নাই। চলেন আমরা দেখি, ইটস অবভিয়াস রাইট। চলেন আমরা এটা ডিক্লেয়ার করি, একটা পার্টিকুলার ইউজার্স, দেন আমরা একটা আইডি প্রোভাইড করব অ্যান্ড এইটাকে আইডি হিসাবে আমরা ক্লোজারে পাঠাবো এবং কোনো কিছুই আমি আপাতত ডিক্লেয়ার করতেছি না। চলেন আমরা এখানে দেখি, রান করি। নাও expected status code 401 but received 404. Why? আমাদের users up, sorry, it should be API. Okay, let's run. Now, okay, আমি এক্সপেক্ট করতেছি 401 বাট রিসিভড 200. 200 মিনিং হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই রাউটটা এক্সিস্ট এবং এটা পজিটিভলি 200 রিটার্ন করতেছে, কিন্তু আমরা এটা 200 রিটার্ন করতে চাই না আনঅথেন্টিকেটেড ইউজারের কাছে বা ভিজিটরের কাছে। তো সেক্ষেত্রে লারাভেল সেন্ট্রাম আমাদেরকে কিভাবে রাউট প্রোটেক্ট করতে বলে? সো ওয়াই নট প্রোটেক্টিং রাউটস। সো আমরা প্রথম দিকে যাই, যদি কাম অন, হোয়াটস আই ডুইং, এপিআই টোকেন, আমাদের যেহেতু এপিআই, আমরা চাইলে আমাদের যে কাজটা রাউটটা প্রোটেক্ট করতে হবে সেটার জন্য আমাদের মিডিল ওয়্যার দরকার। চলেন আমরা মিডিল ওয়্যার অ্যাড করি। গেটের আগে আমাদেরকে এই মিডিল ওয়্যারটা দিতে হবে এবং মিডিল ওয়্যার হচ্ছে অথ সেন্ট্রাম মিডিল ওয়্যার, দ্যাটস ইট। নাও আমরা যদি আমাদের টেস্ট রান করি, চলেন রান করি। Expected response status code 401 but received 500. What does it mean 500? Route login does not define. I see. এইটা যদি আপনার কোনো লগ ইন পেজ না থাকে তাহলে এই প্রবলেমটা ফেস করবেন। এইটা ওভারকাম করার জন্য সেন্ট্রাম বেসিক্যালি যে কাজটা করে, ওরা অ্যাপ HTTP মিডলওয়্যার ইউজ করে, যেটা হচ্ছে অথেন্টিকেট মিডলওয়্যার। অথেন্টিকেট মিডলওয়্যারে কি বললো, যদি আপনারটা HTTP রেসপন্স মানে জেসন রিকোয়েস্ট না হয়, নর্মাল রিকোয়েস্ট হয় যেটা ব্রাউজারের ক্ষেত্রে হয়, তখন ওরা লগ ইন রাউটে রিডিরেক্ট করবে যদি এটা ফেল হয়। আদারওয়াইজ মেবি আই প্রোভাইড নাল or maybe I provide null. I think it should work. Why not? Still login is not found. I really don't know why not. Instead of null, it's saying that foo, for example. Or maybe আমি আরো যদি ক্লিয়ারলি বলি, not found. অথবা wait a minute, অথবা আমরা redirect, অথবা আমরা যে কাজটা করতে পারি অনায়াসে, সেটা হচ্ছে ধরেন আমরা যখনই কেউ এই আনঅথেন্টিকেটেড রাউটটা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা রাউট দিলাম, ইউজার্স ডট ইন্ডেক্স রাউটে আমরা রিটার্ন করে দিব। আমাদের এই রাউটের নামটা ডেফিনেটলি নাই। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এপিআই এর ক্ষেত্রে আমাদের একটা নেম প্রোভাইড করতে হবে। নেম অ্যাকচুয়ালি ইউজার্স ডট ইন্ডেক্স। আই এক্সপেক্ট যখনই কেউ আনঅথেন্টিকেটেডলি এটা অ্যাক্সেস করতে চাবে তখন তাকে এই পেজে নিয়ে আসবে। চলেন আমরা আমাদের টেস্টটা রান করি। নাও অ্যাটলিস্ট আই ডোন্ট এক্সপেক্ট 500, আমি 401 এক্সপেক্ট করতেছিলাম। এখন যেহেতু রিডিরেক্ট করে আমাদের প্রিভিয়াস পেজে নিয়ে আসতেছে বা ইউজার্স ইন্ডেক্স পেজে নিয়ে আসতেছে, সেক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করব 302। আমাদের এক্সপেকটেশনও চেঞ্জ করতে হবে, 302। দ্যাটস ইট। চলেন রান করি। নাও ইটস গ্রিন। নাও it shows details
of a user to authenticated users only. Maybe I would say more explicitly only. তার মানে হচ্ছে আমার এইটা যদি আমি অ্যাক্সেস করতে চাই এবং আমার একটা ভ্যালিড ইউজারও আছে, ফর এক্সাম্পল ইউজার ফ্যাক্টরি অ্যান্ড ইউজারের হ্যাজ আইডি, ইউজার ফ্যাক্টরি ক্রিয়েটও করলাম এবং এই ইউজারের আইডি হচ্ছে 1 যেটা আমরা ক্রিয়েট করলাম, অর ওয়াই নট মোর এক্সপ্লিসিটলি আই প্রোভাইড ইউজার হিয়ার অ্যান্ড what I can do, user ID, that's it. নাও আমি যখন এটা এক্সপেক্ট করতে যাচ্ছি, দেখেন আমার একটা ইউজার আছে এবং আমি এই ইউআরএলটা অ্যাক্সেস করতে যাচ্ছি অ্যান্ড আমি এক্সপেক্ট করব টেস্ট ইজ নট পারফর্ম এনিথিং অ্যান্ড আমি যদি এক্সপেক্ট করি অ্যাসার স্ট্যাটাস কোড ইজ 200, লিটারালি ইটস গোনা বি ফেল। কেন ফেল? কারণ হচ্ছে আমাকে স্টিল আমি অথেন্টিকেটেড না। সো যেহেতু আমি অথেন্টিকেটেড না, এটা আমি কিভাবে অ্যাক্সেস করব? আমাদেরকে লারাভেল টেস্টিংয়ের জন্য আপনি যদি নিচে যান, লারাভেল টেস্টিংয়ে সেন্ট্রাম টেস্টিংয়ের ক্ষেত্রে বলতেছে যদি আপনি অথেন্টিকেশন কি না সেটা টেস্ট করতে চান, অ্যাক্টিং অ্যাজ ইউজ করতে হবে। ওয়াই নট? অর্থাৎ আমি প্রথমেই বললাম যে আমার একটা ইউজার আছে, এটা ইম্পোর্ট করি, এই ইউজারটা হচ্ছে অথেন্টিকেটেড ইউজার, দেন হচ্ছে আমি ডাটাবেজে একটা ইউজার ক্রিয়েট করলাম এবং এই ইউজারের ইনফরমেশনটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, দেন আমি বিহেভ করতেছি এইটা হচ্ছে আমি অথেন্টিকেটেড লগড ইন ইউজার, আমি এক্সপেক্ট করবো 200, ওয়াই নট? লেটস রান অ্যান্ড ইজ গ্রিন, পারফেক্ট। নাও যেহেতু এটা গ্রিন, আমি শুধুমাত্র 200 ডাজন্ট মেক সেন্স যে আমার সিস্টেম এক্স্যাক্টলি বিহেভ করতেছে। যদি 200 হয় দ্যাট মিনস আমাকে ইউজার রিটার্ন করবে, ইউজার রেসপন্স করবে, মানে ইউজারের ডাটা রিটার্ন করবে। এবং আমি যেহেতু এটা সিঙ্গেল ইনস্ট্যান্স, আমি বলবো যে এই হচ্ছে আমার এক্সপেকটেশন, অর্থাৎ যখনই 200 হবে এইটা বেসিক্যালি ইউজারের নেম এবং ইউজারের ইমেল অ্যাটলিস্ট আমি দেখতে চাই। চলেন দেখি, রান করি। ইটস নট জেসন ফরম্যাট রেসপন্স। চলেন আমরা দেখি, ইয়েস দ্যাটস ট্রু, এটা জেসন ফরম্যাট না। তো আমরা কিভাবে এটা এনশিওর করব? জাস্ট ওইখান থেকে ইনফরমেশনটা কপি করলাম অ্যান্ড ফাইন্ড এবং আইডি দিয়ে আমরা চেক করলাম যে আইডিটা এখান থেকে ইউজার আমাদেরকে দিচ্ছে, এই আইডি দিয়ে দেখলাম যে এই ইউজার আছে কিনা, যদি থাকে দেন হচ্ছে ওয়াই নট সিম্পলি রিটার্ন দিস ইউজার। আমি যদি আমার টেস্টটা রান করি, আই এক্সপেক্ট ইটস গানা বি ফেল। অলরাইট, ওয়াই ফেল? আমি চাচ্ছি এইটা কিন্তু পাচ্ছি এইটা। আই গেস it's not a collection, that it should be something like this. Is that? Why not? Okay, one more thing. Sorry, still আমি র্যাপ করতেছি ইউজারের ভিতরে, that's the problem. I think I did something wrong. Why not? Give me one more thing. Okay, that's the things. And user, does it really work now? Okay, we are so close. Within JSON response we get this, but we wrap by another ID, so it should be something like this. If I'm not mistaken, correct me if I'm wrong, anybody. Okay, that sounds good. Okay, perfect. That means আমি যখন অথেন্টিকেটেড ইউজার হিসেবে যাব, এই পার্টিকুলার আইডি দিব, ডাটাবেজে যদি এই ইনফরমেশন থাকে তাহলে আমাকে এই 200 প্লাস এই ইউজারের ডিটেলস শো করবে। নাও হোয়াট ইফ যদি ডাটাবেজের ইউজার না থাকে, তাহলে আমি ধরেন আমি সেম অ্যাপ্রোচটা এখানে নিয়ে আসলাম, সেম অ্যাপ্রোচে এসে বললাম কি আমি অথেন্টিকেটেড ইউজার, আমার ইউজার কিন্তু ডাটাবেজে ইউজার নাই, সেই ক্ষেত্রে আমি একটা আরবিট্রারি নাম্বার দিলাম ডাটাবেজের আইডি, যেটা সম্ভাবনা 999 ফর এক্সাম্পল। ইটস লাইক হিউজ, থাকার কথা না আমাদের ডাটাবেজে, এবং আমি এক্সপেক্ট করলাম 200। সো সেক্ষেত্রে কী হবে? ধরেন আমার এই
অংশটুকু এই মুহূর্তে নাই। সো 200 এক্সপেক্ট করলাম। আপনারা কি এক্সপেক্ট করেন? আমি বলবো যে আমরা এক্সপেক্ট করি 404, রাইট? সো চলেন দেখি আমরা 404 এক্সপেক্ট করি। 404 কারণ হচ্ছে আমি যে রিসোর্সটা খুঁজতেছি এই রিসোর্সটা নাই ডাটাবেজে, দ্যাট মিনস 404। চলেন রান করি। বাট আমরা এক্সপেক্ট করতেছি 404, বাট আমরা পাইছি হচ্ছে 200। দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনে কোথাও না কোথাও একটু গন্ডগোল আছে। চলেন আমরা এটা ফিক্স করি। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। আমরা নো ম্যাটার হোয়াট ইউজার যে আইডি আমাদেরকে প্রোভাইড করতেছে, ইটস অলওয়েজ রিটার্ন মি ইউজার অথবা নাল। কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি 404 যদি ইউজার না থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? দুইটা অপশন হতে পারে। আই এক্সপেক্ট টু ডু ইট ইফ, যেহেতু এটা জেসন রেসপন্স, ইফ ইউজার, যদি ইউজার না থাকে তাহলে আমাদের কি হবে? আমরা বলবো return JSON response, and this response actually I would say user not found, user not found. Oops, what I'm doing, not found, এবং এখানে রেসপন্স হচ্ছে 404। আমি এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলতেছি। এখন চলেন আমরা এটা একটু রান করি। লেটস রান অ্যান্ড গ্রিন। সো উইথ দ্যাট আমাদের 4টা বিহেভিয়ার, 4টাই কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করেছি, তাই না? এখন আমরা পুরো বিহেভিয়ারটা একটু রান করি। 4টাই পুরো টেস্টটা রান করলাম, সবগুলো বিহেভিয়ার অ্যাজ এক্সপেক্টেড। নাও এখন আমি যে আমরা যে কি বলে এটার নাম, আমরা যে সেন্ট্রাম ইনস্টল করেছি, সেন্ট্রামের যে অথেন্টিকেশন সিস্টেম, এটা যে প্রপারলি কাজ করতেছে এটা কিভাবে বুঝবো? বা ধরেন আমার কি দরকার? আমার দরকার হচ্ছে সেন্ট্রাম থেকে আমাদের একটা টোকেন দিবে। ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি অথেন্টিকেটেড ইউজার, ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমি অথেন্টিকেটেড ইউজার, এটা আমি ব্রাউজারে কীভাবে অ্যাক্সেস করব? চলেন আমরা এটা রান করি ব্রাউজারে। ফর এক্সাম্পল আমি যদি PHP artisan serve আমি যদি সার্ভ করি, why not? ওকে, এখন আমি যদি ব্রাউজারে যাই, আমি এক্সপেক্ট করব যে এই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে এবং আমি এটা অ্যাক্সেস করতেছি। নাও আমি /API/users, আমি যদি যাই ইউজার্সে, রাইট নাও এমটি। সো আমরা why not আমাদের why not আমরা PHP artisan তিনকার গিয়ে আমরা কিছু ইউজার তৈরি করি। ইউজার ফ্যাক্টরি কাউন্ট, মেবি আমরা তৈরি করলাম 10টা ইউজার তৈরি করলাম, অ্যান্ড দেন ক্রিয়েট। নাইস, আমাদের 10টা ইউজার তৈরি হয়ে গেল। নাও আমরা যদি ব্রাউজারে যাই, এখন আমি 10টা ইউজারের ডিটেলস দেখতে পারতেছি, তাই না? আই মিন 10টা ইউজারের লিস্টিং দেখতে পারতেছি, যেটা হচ্ছে ইউজার্স। নাও আমার ধরেন পার্টিকুলার একটা ইউজার অ্যাক্সেস করতে চাই, ফর এক্সাম্পল 2 user/id প্রোভাইড করব। কিপ ইট মাইন্ড যে আমরা রাইট নাও লগড ইন অবস্থায় নাই, আমাকে প্রিভিয়াস অর্থাৎ ইউজার্সে ব্যাক করতেছে। কেন ব্যাক করতেছে? টু প্রুভ ইট যে এটা কোত্থেকে আসতেছে। আমরা যদি অথেন্টিকেট, একটা মিডলওয়্যার ছিল না, এখানে যদি আমরা ডিডি করি, I am here for example to some reason to prove that যে আমরা যে কাজটা করতেছি এটা expected behave করতেছে, for example 2 I am here. So that means আমাদের centrum properly কাজ করতেছে। So just remove it. Now important question, যে তাহলে আমি এখানে অথেন্টিকেট কিভাবে করব ব্রাউজারে যদি অ্যাক্সেস করতে চাই? ভেরি গুড প্রশ্ন, মানে নর্মালি এটা একটা কমন প্রশ্ন, তাই না? অথেন্টিকেট করব কিভাবে? সেন্ট্রাম এপিআই যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনাকে একটা টোকেন প্রোভাইড করতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আমি যখন এই রিসোর্সটা এক্সপেক্ট করতে চাই, দেন টোকেন হিসাবে, টোকেন ইজ সামথিং লাইক র্যান্ডম কি, যেমন আমাদের পাসওয়ার্ড থাকে,
পাসওয়ার্ডের মতো অনেকটা, যে একটা টেম্পোরারি পাসওয়ার্ড, যে রিকোয়েস্ট করবে এই টেম্পোরারি পাসওয়ার্ডটা দিবে এবং সিস্টেম আমাকে এই টেম্পোরারি পাসওয়ার্ডের এগেনস্টে চেক করে দেখবে যে এই পার্টিকুলার ইউজার যে রিকোয়েস্টটা পাঠাইছে উইথ টেম্পোরারি টোকেন, যে এই উনি কি এটা অ্যাক্সেস করার রাইটস আছে কিনা। রাইটস থাকলে রাইট ইনফরমেশন প্রোভাইড করবে, আদারওয়াইজ করবে না। চলেন এইটা আমরা এখন কিভাবে ইমপ্লিমেন্ট করব। এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে বেসিক্যালি টোকেন ক্রিয়েট টোকেন করতে হবে। I think Centrum has some tutorial about it, some code issuing API token, exactly. চলেন আমরা এটা কিভাবে শুরু করব। এখানে সো কমপ্লেক্স, ওকে, আমি এখানে যাব না। সেক্ষেত্রে আমি বলবো যে আমি আরেকটা রাউট তৈরি করব, আরেকটা টেস্ট তৈরি করব। কি নাম টেস্টের? ফর এক্সাম্পল PHP artisan make test auth test। ফর এক্সাম্পল আমি অথেন্টিকেশনটা টেস্ট করতে চাই লারাভেল সেন্ট্রামের auth test। I don't need this। কি ফিচার থাকবে? ফর এক্সাম্পল it provides token to a valid user, so it's a test, why not। কি করব আমি? প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ইউজার ক্রিয়েট করব। ফর এক্সাম্পল আমার ডাটাবেজে একটা ইউজার থাকতে হবে, ইটস আ ফার্স্ট কন্ডিশন ফর মি, রাইট। ইউজার ফ্যাক্টরি অ্যান্ড দেন ক্রিয়েট, আমি একটা ইউজার ক্রিয়েট করলাম এবং ইউজারের ইউজার নেম এবং ইমেলটা আমি ম্যানুয়ালি পুট করব। ফর এক্সাম্পল ইমেল আমি যদি বলি fu@mail.com and পাসওয়ার্ড, নাও পাসওয়ার্ডটা আমার ক্রিয়েট করতে হবে। বাই দ্য ওয়ে আমরা প্লেন টেক্সটে পাসওয়ার্ড দিলাম ফর এক্সাম্পল, কিন্তু লারাভেল এটা প্লেন টেক্সটেই চুজ করবে, যেহেতু আমরা ওভাররাইট করতেছি। সেক্ষেত্রে লারাভেল পাসওয়ার্ড যেভাবে এনক্রিপ্ট করে সেই গ্লোবাল মেথডটা আমরা ইউজ করব, ফাংশনটা, সেটার নাম হচ্ছে বিক্রিপ্ট। তার মানে লারাভেল যখন এটা স্টোর করবে ডাটাবেজে একটা এনক্রিপশন হিসাবে স্টোর করবে। নাও এটা আমার একটা ইউজার তৈরি করে ফেললাম। কাম অন, ইম্পোর্ট দ্য ক্লাস, দ্যাটস দ্য রাইট ক্লাস। নাও আমি যে কাজটা করব, আমি একটা রেসপন্স একটা ভেরিয়েবলে রাখলাম কি দিস। এখন আমার একটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি একটা ইউআরএল, যেটা হচ্ছে পোস্ট মেথড, পোস্ট ইউআরএল, হ্যাঁ, পোস্ট এপিআই এর ইউআরএল। এখানে আমরা কি বলবো? API/tokens ফর এক্সাম্পল দেন ক্রিয়েট। ঠিক আছে, আমি একটা টোকেন ক্রিয়েট করতে চাচ্ছি এবং পাশাপাশি এখানে আমার কি পাস করতে হবে? দুইটা জিনিস, এক হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড। ফর এক্সাম্পল আমরা যখন ওয়েবে কোনো কিছু অথেন্টিকেট করতে যাই, আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেক পাঠাইতে হয় ডাটাবেজের সাথে ক্রস চেক করার জন্য। কি বলে, এপিআইতেও সেম, আমাকে ইমেল, আমাদের ক্ষেত্রে ইমেল, এবং ইমেলটা হচ্ছে এই ইমেলটা, এক্স্যাক্ট সেম থিং, ওয়াই নট আই কপি হিয়ার। নাও পাসওয়ার্ডের ক্ষেত্রে ইউজারকে তো বিক্রিপ্ট করার দরকার নাই, ইউজার ডোন্ট কেয়ার যে আমি আমার সিস্টেমে বা লারাভেল আমার সিস্টেমে কিভাবে ডাটা স্টোর করে। ইউজার কেয়ার অ্যাবাউট আমার প্লেন টেক্সট আমি মনে রাখছি, আমি আপনাকে প্লেন টেক্সট দেবো, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল ডু সাম কাইন্ড অফ মেকানিজম অ্যান্ড রিটার্ন মি সামথিং দ্যাট ইজ গুড ফর মি। অলরাইট, এই হচ্ছে আমার ফার্স্ট এক্সপেকটেশন। দেন রেসপন্স আমি কি এক্সপেক্ট করবো? অ্যাসার্ট স্ট্যাটাস মেবি 200 এক্সপেক্ট করতেছি। চলেন এটা প্রথমে রান করি। 404 আমরা রিসিভ করেছি বিকজ আমাদের এপিআই নাই বা এন্ড পয়েন্ট নাই, আমি যদি ঠিক বুঝে থাকি। পারফেক্ট, আমি ওয়াই নট উই ক্রিয়েট এ নিউ ওয়ান। কাম অন, রাউট পোস্ট, এটা যেহেতু সাবমিট করতেছে এটা হচ্ছে পোস্ট, এবং এখানে টোকেন্স অ্যান্ড দেন ক্রিয়েট। অ্যাগেইন আমি কোনো কন্ট্রোলার ইউজ করতেছি না, এটা হচ্ছে ফার্স্ট, এবং যেহেতু ইউজার আমাকে কোনো কিছু সাবমিট করতেছে আমি রিসিভ করব রিকোয়েস্ট http support fetcher I guess request, can I make it
replace with aliases. Yes. Oops, is that? Nope. Sorry. Import class. Wait a minute. Do we have request? Sorry, request is there. So in that case, আমি just যদি এখানে শুধু বলি, শুধু রিকোয়েস্ট বললেই আমাদের হয়ে যাচ্ছে। অলরাইট, নাও চলেন লারাভেল আমাদেরকে কি প্রোভাইড করতেছে আউট অফ বক্স। সো মেনি থিংস আমি আপাতত কপি করতেছি, মেবি আমরা সবগুলো ইউজ করব না, আমরা যতটুকু সিম্পল করা যায়। ওকে, আপাতত সবগুলো আমি স্টোর করে হাইড করে রাখলাম। চলেন আমরা আমাদের অথ টেস্টে যাই, রান করি। at least integrity constraint violation user email. অলরাইট, তার মানে হচ্ছে দুইবার সেম ইউজার ক্রিয়েট হয়েছে। ইটস বিকজ অফ উই ডিডন্ট ইউজ রিফ্রেশ ডাটাবেস, রাইট? চলেন রান করি ওয়ান মোর টাইম। ওকে, নাও ইট সিমস গ্রিন, কারণ হচ্ছে 200 আমাদেরকে রিটার্ন করতেছে। উই আর হ্যাপি। নাও অ্যাগেইন 200 ডাজন্ট মিন দ্যাট যে আমরা আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার পাচ্ছি। এখন আমরা কি এক্সপেক্ট করি? অ্যাসার্ট স্ট্যাটাস, অ্যাসার্ট সি। আমরা যখন এটা আমাদেরকে রিটার্ন করবে অ্যাসার্ট সি ইন টেক্সট, আমরা কি জিনিস এক্সপেক্ট করব? অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করি আমাদের অ্যাক্সেস টোকেন, রাইট? সো আমি জাস্ট লিখি অ্যাক্সেস টোকেন ফর এক্সাম্পল, আমি ধরেন আমি এটা এক্সপেক্ট করি। নাও নোপ, ইট ডাজন্ট রিটার্ন মি এনিথিং অ্যাবাউট অ্যাক্সেস টোকেন। ওকে, তাহলে আমরা চলেন এটা আমরা তৈরি করি। প্রথম কাজ হচ্ছে আমি it doesn't make sense, it seems weird to me. আমি কি করব? প্রথমে যে কাজটা করব দেখেন, if auth attempt, যদি attempt করি request maybe request only, আমি কি নিব? শুধুমাত্র ইউজার ইমেল, it could be only email and password, I guess. Yes, email and password এই দুইটা আমি এক্সপেক্ট করি। যদি এই দুইটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করতে ফেল হই, তাহলে আমরা কি রিটার্ন করব? আমরা রিটার্ন করব সামথিং JSON রেসপন্স। ফর এক্সাম্পল প্রথম ইয়া হচ্ছে 401, দ্যাট মিনস আনঅথেন্টিকেটেড। আমি একটা মেসেজ প্রোভাইড করব। I think that's not also important. Okay, pretty obvious. প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এই ইমেল দিয়ে ইউজার আছে কিনা চেক করব। যদি থাকে, ইউজারের এগেনস্ট একটা ক্রেডেনশিয়াল তৈরি করব, এবং এইখানে I really don't like this approach. এইটা হবে আপনার এইখানে আমরা কি দিব? সেটা হচ্ছে আপনার এখানে আমরা ধরেন প্রোভাইড করলাম অথ টোকেন, যে কোনো একটা নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, ইফ আই এম নট মিস্টেকেন। অথ টোকেন দিলাম, অর্থাৎ যে ইমেল আমরা প্রোভাইড করতেছি এই ইমেলের এগেনস্টে দেখবো ডাটাবেজে কোনো ইউজার আছে কিনা, থাকলে এই ইউজারের এগেনস্টে আমরা একটা টোকেন রিটার্ন তৈরি করব এবং এটা রিটার্ন করব। ফর এক্সাম্পল চলেন আমরা রান করে দেখি আমাদের টেস্টটা। সো আমরা যদি রান করি, ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতেছি অ্যাক্সেস টোকেন, বাট আমরা পেয়েছি টোকেনের ডিটেলস। এটা আমরা রাইট নাও ইন্টারেস্টেড না। সেক্ষেত্রে আমরা এটা ওভারকাম করব কিভাবে? আমাদের যে এই যে JSON রেসপন্স, যেহেতু আমাদের JSON রেসপন্স দরকার, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, why not অ্যাক্সেস টোকেন একটা কি দিলাম, এটার এগেনস্টে আমরা কি দিব? এই ইউজারের যে টোকেনটা আমরা তৈরি করছি, ঠিক আছে? মেবি এখানে এটাকে আমি একটা নাম দিলাম, নামে বললাম যে টোকেন। ওকে, টোকেন। ওকে, লেটস ট্রাই টু রান আওয়ার টেস্ট ওয়ান মোর টাইম। নাও ইটস গ্রিন, কারণ হচ্ছে আমরা এই টোকেনটা এখানে পাচ্ছি, টোকেন টেক্সটটা অ্যাটলিস্ট। দ্যাটস আওয়ার মেইন কনসার্ন। ওকে,
টোকেন টেক্সটের পরে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি? এখানে টোকেন টেক্সটের পরে আমরা মেবি এক্সপেক্ট করতে পারি এটা কি টাইপের টোকেন, মেবি টোকেন টাইপ, হোয়াট এলস? অ্যান্ড টোকেন টাইপ আমরা ভেরি ক্লিয়ারলি জানি আমরা ইটস স্ট্যাটিক, এটা কখনোই চেঞ্জ হবে না, BAR ব্যারিয়ার, ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা এক্সপেক্ট করি। নো, টোকেন টাইপ ডাজেন্ট এনশিওর দ্যাট। চলেন আমরা কি করতে হবে, টোকেন রিটার্ন করতেছি, হোয়াট এলস? টোকেন টাইপ BARER। চলেন এখন যদি আমরা at least green, now that means it's a big problem. Look at that, আমি আমাদের যে ইমপ্লিমেন্টেশন, আমার পাসওয়ার্ড যদি আমি নাও দেই, ফর এক্সাম্পল আমি পাসওয়ার্ড দিলাম না, আই গেট দ্য, আমি যদি এটা রান করি আমার টেস্ট গ্রিন, কারণ হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশনে দেখেন, আমার ইমপ্লিমেন্টেশনে যদি দেখেন আমরা কি কাজ করতেছি, শুধুমাত্র ইমেলের এগেনস্টে চেক করতেছি। যদি ইমেল ম্যাচ করে তার মানে ইমেল ইজ এ পাবলিক প্রপার্টি, পাবলিক ইনফরমেশন, যা আপনার ইমেল আমি জানতে পারি, আমার ইমেল আপনি জানতে পারেন, রাইট? এটাকে সলভ করব আমরা কিভাবে? চলেন এই অ্যাপ্রোচটা আমি এইখানে নিয়ে আসলাম। এই জন্যই বেসিক্যালি আমি বললাম যে প্রথমে কি বলবো, আমি প্রথমে বলবো যে লগ ইন করার চেষ্টা করবো ইউজারকে উইথ ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। যদি লগড ইন হয় তাহলে মেসেজে, যদি না হয়, সরি বাই দ্য ওয়ে, বিকজ নট অথ, রাইট? সো মেসেজে আমি বলবো ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, অলরাইট? এটা হচ্ছে আমার প্রথম এক্সপেকটেশন। দেন আমি টোকেন পরে মেবি যদি ইনভ্যালিড না হয় তাহলে, যদি নর্মালি কী হয় সিস্টেমটা কি, আপনার প্রথমে আমাদের রাউট এখানে চেক করবে, যদি এটা ম্যাচ করে দ্যাট মিন্স এইখানে রিটার্ন করবে নান অফ দ্য কোড উইল বি এক্সিকিউটেড। যদি এটা রিটার্ন করে তার মানে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, যদি এটা রিটার্ন না করে দ্যাট মিন্স আমাদের ভ্যালিড ক্রেডেনশিয়াল, তাহলে এখানে এসে তখন শুধুমাত্র আমরা ইমেলের এগেনস্টে চেক করতে পারি। ইটস নট এ বিগ ডিল, অলরাইট? ওকে, এখন আমরা যদি রান করি ডেফিনেটলি আমাদের টেস্ট ফেল করবে। ওকে, নাও ইট শুড পাস এগেইন। ওকে, এখন কি করব, ইট প্রোভাইডস ভ্যালিড ইউজার টোকেন। নাও আমার এই বিহেভিয়ারটাকে আমার চেক করতে হবে, অর্থাৎ ইনভ্যালিড, ইট ডাজেন্ট প্রোভাইড, লেটস রান, লেটস রাইট, যদি আমরা বলি it does not provide a token with wrong credentials, alright? আমার ইউজার ইমেল ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, কিন্তু আমি ফর এক্সাম্পল যখন পাস করতেছি তখন বললাম যে রং পাসওয়ার্ড, ঠিক আছে, রং পাসওয়ার্ড দিলাম। এখন আমি বাকি একটা কিছু এক্সপেক্ট করি না, আমরা কি এক্সপেক্ট করি 401, যেহেতু আনঅথেন্টিকেটেড, পারফেক্ট। আর 401 ডাজেন্ট মিন দ্যাট ইটস ডুইং সেম থিং, সেই জন্য আমরা মেসেজটাও চেক করব। মেসেজটা কি আমরা দিব, what I'm doing man, invalid credentials, assert C text, alright? চলেন রান করি, পারফেক্ট। টু প্রুভ ইট যে আমরা আগে এটাকে রেড করি তারপরে গ্রিন করি, I always love this approach. Okay, now makes sense. Okay, now what else? আমার ভ্যালিডেশন দরকার। হোয়াট ইফ, ধরেন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছুই দিলাম না, ফর এক্সাম্পল আমি জাস্ট নাম রাখলাম এখানে, ফর এক্সাম্পল ইট ওয়ার্কস ফর এ টাইম বিং, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনো কিছুই দিলাম না, একটা এমটি অ্যারে যদি আমি এখানে পাস করি, আমি কি এক্সপেক্ট করব, গ্রিন। দ্যাট মিন্স দেখেন এমটি অ্যারে পাস করলে আমরা গ্রিন পাচ্ছি। কেন গ্রিন পাচ্ছি? দ্যাটস এ বাগ ইন আওয়ার সিস্টেম। এমটি অ্যারে যখন পাস করতেছি এখানে রিটার্ন করতেছে না, এখানে রিটার্ন করতেছে না, আই ডোন্ট নো, সামহাউ ইটস showing me green. That means it's a bug in our system. So what we need to introduce the validation.
All right, I really don't like this validator support. I think it's called which validator? 1 minute. I think it's called, I need to provide the validator, right? Validator, I don't know. Okay, let's try. That's my expectation. I mean, এটা validator, make the validate, and this request all আমি পাস করলাম এখানে, and delete until this. And what else? এটা আমি validator ভেরিয়েবলে রাখলাম, এবং যদি if আমি বললাম যে if validator fails, যদি কোনো একটা expected, যেমন ফর এক্সাম্পল ইমেল is required, password is required, এই দুইটার একটাও যদি আমাদের ফেল হয়, তাহলে আমি কি এক্সপেক্ট করব? আমাকে একটা রেসপন্স রিটার্ন করেন। রেসপন্সটা কি? রেসপন্সটা হচ্ছে মেসেজ I don't want a message. I want to do this validator errors. Errorsটা আমাকে রিটার্ন করো, এবং স্ট্যাটাস কোড, বাই দ্য ওয়ে, যদি ভ্যালিডেটর এরর হয় স্ট্যাটাস কোড শুড বি 404, অ্যান্ড বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের একটাও দরকার নেই। লেটস রান। ফর এক্সাম্পল আমি এখানে কোনো কিছুই পাস করি না, ইটস এ ভ্যালিডেটর ফেল। নাও আমরা এক্সপেক্ট করতেছি 401, বাট আমরা পাচ্ছি হচ্ছে 422। দ্যাটস আমাদের ভ্যালিডেটর কাজ করতেছে। প্রথম কাজ, চলেন 422 চেঞ্জ করি। অলরাইট, নাও এখানে ভ্যালিডেটর আমার বলতেছে ইমেল ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। চলেন, দ্যাট মিনস আমাদের সিস্টেম কাজ করতেছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি এখানে শুধুমাত্র আমরা ইমেলের জন্য চেক করব, ইমেল ইজ রিকোয়ার্ড। Let's run the email. It should be the. Now the question is, okay, let's run. এবং আমি এখানে এটা what's going on man? এখন আমি কি করব? আমি ইমেলের জায়গায় আমরা নাল দিব এবং ভ্যালিড পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কি? ভ্যালিড পাসওয়ার্ড বলতে পাসওয়ার্ড, ঠিক আছে? শুধুমাত্র ইমেলটা নাল দিলাম, এবং আমাদের টেস্টের নাম হবে ইট রিকোয়ার্ড আ ভ্যালিড ইমেল। ইটস রিকোয়ার্ড আ ইমেল। মেবি আরো এক্সপ্লিসিটলি যদি বলি, ইমেল field email value is required. All right, so আমরা এটা রান করি। The email field is required. The email that's field, email field field is required. That means I can call it by the way, আমি অনেক সময় nitpicking, এখন যেটা করতেছি it's kind of nitpicking, অনেকে হয়তো এগ্রি করবেন, it's arguable. All right, still email, then email field is required. Now আমি assert c in text আমি দেখতে চাই না। বেসিক্যালি এখানে কি আমরা বেসিক্যালি আমরা কি পাবো? assert c in text না, এইটা বেসিক্যালি হবে জেসন, কারণ হচ্ছে আমাকে জেসন রেসপন্স করতেছে। সরি, ইট শুড বি assert জেসন। অলরাইট, ওকে, why not? assert json আমাদের কি, and then email আমি এক্সপেক্ট করব that could be the email field is required. That could be the ideal approach, I guess. Let's run. It's green. So just to prove it, l আমরা অ্যাড করলাম, আমরা এক্সপেক্ট করতেছি এক্সট্রা l সহ, কিন্তু অরিজিনালি আমরা পাচ্ছি এটা। That's fine. To make it red to green one more time. Perfect. Now like email, আমি যদি ধরেন email field is required, that's fine. So আমি যদি এখানে ইমেল ফিল্ডের জায়গায় ফু দিলাম এবং বললাম যে এটা প্রসেস করো, I guess it shouldn't work, right?
the email must be a valid email address is because আমরা যদি আমাদের API দেখি ভ্যালিডেশনে আমরা বললাম রিকোয়ার্ড ইজ একটা অপশন, পাশাপাশি রিকোয়ার্ড হইলেই হবে না, আমাদেরকে যে ভ্যালুটা আপনি প্রোভাইড করতেছেন সেটা মাস্ট বি অ্যান ইমেল অ্যাড্রেস হইতে হবে। পারফেক্ট, চলেন আমরা এই বিহেভিয়ারটাও ইমেল ফিল্ড the email value must be a valid email address. Okay, that's what I'm looking for. All right, and why not আমরা যদি এটা রান করি এখন, let's run, and it's green. Now what else is required? Now password is required. Why not copy this one, this I need to fix this with my key mapping. Okay, I would say password field is required. এখন আমরা ইমেল ঠিক দিলাম, ফর এক্সাম্পল foo@mail.com, and পাসওয়ার্ডের জায়গায় আমরা কি বললাম, আমরা পাসওয়ার্ডের জায়গায় বললাম নাল, এবং আমরা এক্সপেক্ট করলাম লেটস রান, আমরা এক্সপেক্ট করতেছি ইমেল অ্যান্ড অরিজিনালি দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। চলেন আমরা চেঞ্জ করি, instead of email it could be password, then instead of email it could be password. Password field is required. There we go. Okay, let's run all of them. It's working fine. Now এখন আমরা আমাদের টোকেনটা পেয়ে গেছি। চলেন আমরা যদি টোকেনটা কিভাবে ইউজ করব এবং কিভাবে এটা আমাদের প্রোটেক্টেড রাউটটা ইউজ করব, আমাদেরকে সেজন্য একটা এপিআই অ্যাক্সেস গুই ইউজ করতে হবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল আমি ইউজ করব হচ্ছে পোস্টম্যান। আমি জানি না আপনারা জানেন কি না, পোস্টম্যান ইজ লাইক এপিআই প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আপনার ইজিলি এপিআই অ্যাক্সেস করতে পারেন আপনার এই ইটস কাইন্ড অফ ব্রাউজার ফর এপিআই। সো আমার এখানে পোস্টম্যান অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন, ইটস জাস্ট ফ্রি, আপনার ফ্রি অপশন দিয়ে ইউজ করতে পারেন। নাও আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে কি ইউজ করে। চলেন আমরা একটা নতুন ট্যাব ওপেন করলাম। প্রথমেই হচ্ছে আমরা ব্রাউজারে যে কাজটা করতেছিলাম এক্স্যাক্টলি সেম বিহেভিয়ারটা এখানে আমরা রেপ্লিকেট করতে পারি। ধরেন আমরা লিস্ট অফ ইউজার আমি এখানে দেখতে চাই, এসে গেট, আমি যখন এটা রিটার্ন হিট দিব, আমাদের ডাটাবেস সিমস এমটি, কারণ হচ্ছে এরপর আমি অনেকগুলো টেস্ট রান করেছি। তার আগে আমি আরেকবার পুরো টেস্টটা রান করতে চাই, পুরো এন্টায়ার অ্যাপ্লিকেশনে। আমি কিভাবে রান করব, পিএইচপি আর্টিসান টেস্ট আমি যদি রান করি, আমার 10টা টেস্ট এবং 10টাই পাস করেছে। ইটস এক্সাম্পল, ইটস আননেসেসারি, 9টা টেস্ট 9টাই পাস করেছে। আপনি জাস্ট টেস্ট ইজ কাইন্ড অফ লাইক এ ডকুমেন্টেশন, আপনার এন্টায়ার অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে, ফর এক্সাম্পল কী কাজ করেছে সবগুলো আপনি দেখতে পারতেছেন, ইউজার এপিআই কী কাজ করেছে সবগুলো আপনি দেখতে পারতেছেন, রাইট? ওকে, টেস্ট যেহেতু পাস করতেছে কোনো অসুবিধা নেই। আমরা এখন যে কাজটা করব, আমরা একটা পিএইচপি আর্টিসান থিঙ্কার আমি আরও 10টা ইউজার তৈরি করলাম। পারফেক্ট, সেম ওয়েতে আমি যদি ব্রাউজারে জাস্ট বিহেভিয়ারটা ডুপ্লিকেট করার চেষ্টা করতেছি, আমার ব্রাউজারে এই হচ্ছে 10টা ইউজার আমাকে রিটার্ন করতেছে, স্টিল আই ক্যান নট অ্যাক্সেস, ফর এক্সাম্পল নাম্বার 1 আই ক্যান নট অ্যাক্সেস ইট, রাইট? কারণ হচ্ছে আমি অথেন্টিকেটেড না। ওকে, নাও এই ইউআরএলটা আমি পোস্টম্যানে অ্যাক্সেস করতে চাচ্ছি, যেহেতু এটা পাবলিক ইউআরএল আমি এক্সপেক্ট করব এখানে ক্লিক করলে আমি 10টা সেম অ্যাপ্রোচে 10টা জেসন এপিআই রেসপন্স আমরা পাচ্ছি। পারফেক্ট, নাও এই পার্টিকুলার রেসপন্সটা আমি অ্যাক্সেস করতে চাই, ফর এক্সাম্পল ডুপ্লিকেট, এখানে ইউজার্স বললাম 1, লেটস ট্রাই। আমি যখন ক্লিক করি আমাকে সেম বিহেভিয়ার এখান থেকে রিডিরেক্ট করে এই রেসপন্সটা দিচ্ছে। দ্যাট মিনস যেহেতু আমরা এটা বলতেছিলাম যে এটা হচ্ছে প্রোটেক্টেড রাউট, সেক্ষেত্রে আমাদেরকে টোকেন ক্রিয়েট করতে হবে। টোকেন ক্রিয়েট করার জন্য আমরা একটা রাউট তৈরি করেছি অলরেডি, সেটার নাম হচ্ছে কি এপিআই টোকেন্স ক্রিয়েট, রাইট? এখন টোকেন্স ক্রিয়েটের সময় আমাদের কি দিতে হবে, আমাদের
আমাদের দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো মোস্টলি আমাদের এটা বডিতে দিতে হবে এবং ফর্ম ডাটা। আমাদের দিতে হবে ইমেল আমি জানি না এক্স্যাক্টলি foo@mail.com। আমরা একটা নতুন ইমেল তৈরি করব এবং এই ইমেলের একটা পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড। চলেন আমরা এখন যদি রিটার্ন করি, আমাকে সেম বিহেভিয়ারটা এক্সপেক্ট করার চেষ্টা করতেছি। It's not a get method, it should be post. Why not? Run invalid credential, কারণ হচ্ছে এই নামে কোনো ইউজার এখনো পর্যন্ত নাই। চলেন আমরা একটা নতুন ইউজার তৈরি করি। ইউজার নো কাউন্ট, ইউজারের আমার কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে ইমেল হচ্ছে foo@mail.com and then password is actually decrypt করে নিতে হবে, কারণ হচ্ছে bcrypt, password is password. Clear? Okay, now decrypt করে নিতে হবে, কারণ হচ্ছে দেখেন Laravel by default encrypt করে ডাটা ইনফরমেশন পাসওয়ার্ড স্টোর করতেছে। লেটস ক্রিয়েট আমাদের সেম এনক্রিপ্ট করা। নাও চলেন এখন আমরা যদি ইন জেনারেলি আমাদের লিস্ট অফ ইউজার দেখি, আমি দেখব আমরা দেখতে পারবো যে আমাদের 11 নাম্বার ইউজার হচ্ছে ফু, যেটা আমরা ক্রিয়েট করেছি রাইট নাও আমরা ফু মেল দিলাম এবং পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড দিলাম। আমি এক্সপেক্ট করব যদি এটা ম্যাচ করে ডাটাবেজের সাথে আমাকে একটা টোকেন রিটার্ন করবে। চলেন সাবমিট করি। দেয়ার ইউ গো, অ্যাক্সেস টোকেন, এবং এটা টোকেন টাইপ হচ্ছে ভেরিয়ার। সো ওয়াই নট উই কপি অ্যাক্সেস টোকেন, কপি, এবং যেহেতু বললাম এইটা প্রোটেক্টেড, আমি এখনও পর্যন্ত কিন্তু লগড ইন না। আমি যখনই এটা অ্যাক্সেস করতে যাব ইউজার 1 আমাকে কি দেখাচ্ছে, লিস্ট অফ ইউজার দেখাচ্ছে, যেটা হচ্ছে নন অথেন্টিকেটেড ইউজারের কাছে। এখন আমার এই যে টোকেনটা আমি এটা কিভাবে ইউটিলাইজ করব, এই প্রোটেক্টেড রাউটটা অ্যাক্সেস করতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে প্রবাবলি অথরাইজেশন, এবং অথরাইজেশনের টাইপে গিয়ে আমাকে চুজ করতে হবে আমাদেরটা কি, ব্যারিয়ার টোকেন। অলরাইট, ব্যারিয়ার টোকেন জায়গায় আমাদের এখানে কি দিতে হবে, যে টোকেনটা আমরা পেয়েছি। হয় নট? Let's try. There you go. Now, look at that. Very first time, আমরা ব্রাউজারে কিন্তু এই বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারতেছি না রাইট নাও। শুধুমাত্র পোস্ট মেনে এটা করতেছি, কারণ হচ্ছে আমাদেরকে টোকেন, ব্যারিয়ার টোকেন পাস করতে হচ্ছে, যেটা ব্রাউজারে আমাদের পক্ষে সম্ভব না রাইট নাও। এবং এইটা দেওয়ার পরে দেখেন আমি যে কোনো ইউজার দিব, এই টোকেন যতক্ষণ ভ্যালিড থাকবে, যতক্ষণ আমরা এটা ঠিক থাকবে, ততক্ষণ আমরা অ্যাক্সেস করতে পারবো। ধরেন আমি ফর এক্সাম্পল ইউজার 11-এর ডিটেলস জানতে চাই। Why not? There you go, user 11. User 9 দিলাম, I really don't know anything about 9. User 9, আমরা যদি ডাবল কনফার্ম করি, user 9 is professor. Yeah? Prof something. Perfect. So এই হচ্ছে মূলত আপনার পোস্টম্যান কি সেন্ট্রাম কিভাবে কাজ করে। আমরা যে ইমপ্লিমেন্টেশন আজকে দেখলাম, এটা জাস্ট যদি আমরা রিক্যাপ করি, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমরা কিভাবে দুইটা সিম্পল এপিআই তৈরি করি, এপিআই এন্ডপয়েন্ট তৈরি করি। একটা হচ্ছে লিস্ট অফ ইউজার, যেখানে হচ্ছে লিস্ট অফ ইউজার আমাদেরকে রিটার্ন করবে, প্লাস পার্টিকুলারলি আমরা একটা প্রোটেক্টেড এন্ডপয়েন্ট তৈরি করছি, যেটা হচ্ছে প্রোটেক্টেড এন্ডপয়েন্ট, এবং শুধুমাত্র এই এন্ডপয়েন্টটা কারা দেখতে পারবে, অথেন্টিকেটেড ইউজাররা দেখতে পারবে। এবং অথেন্টিকেশনের জন্য আমরা Laravel Sanctum প্যাকেজটা ইউজ করেছি। এটা কিভাবে ইনস্টল করে সেটা দেখলাম, ইনস্টল করার পর সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম, এবং সেটা দিয়ে কিভাবে প্রোটেক্ট করতে হয়, এবং ওভারঅল যে জিনিসটা দেখলাম পুরো অ্যাপ্রোচটা আমরা টিডিডি অ্যাপ্রোচ ফলো করেছি, লাইক টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আমরা আগে টেস্ট লিখেছি, তারপর আমাদের বিহেভিয়ারগুলো লিখেছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লিকেশনের লজিকগুলো চিন্তা করার চেষ্টা করেছি। ভুল হওয়ার সম্ভাবনাটা কম, হয়তো আমাদের একটু সময় বেশি লেগেছে, বাট ইন জেনারেলি যদি বলি যে এইটা আমাদের অ্যাপ্লিকেশনকে এরর প্রন করতে সাহায্য করেছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো মতামত, ভালো লাগা মন্দ লাগা, আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফলোয়িং মি।
আল্লাহ হাফেজ।